হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। তো আজকের ভিডিও টপিক হচ্ছে 2024 সালের নিয়মে কিভাবে ইটিন সার্টিফিকেট অনলাইনে তৈরি করবেন। তো আজকে সম্পূর্ণ ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। সো আমরা এখন চলে যাবো আমাদের মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট পরিবারের সঙ্গে থাকবেন। সো আমরা এখন মূল ভিডিওতে চলে যাব। আমরা যখন ইটিন সার্টিফিকেট করবো অবশ্যই খোলার আগে আমরা 100 বার ভেবে চিন্তে তারপর কিন্তু ইটিন সার্টিফিকেটটা অবশ্যই তৈরি করবো। কারণ হচ্ছে ইটিন সার্টিফিকেট একবার তৈরি করলে সেটা কিন্তু আপনি সহজেই এটা ক্যান্সেল করতে পারবেন না। এবং আপনার প্রতি বছর কিন্তু আয়কর রিটার্ন জমা দিতে হবে। আপনার জুলাই থেকে শুরু করে আপনি নভেম্বর পর্যন্ত মেবি সময় থাকে, এর মধ্যে আপনার যে রিটার্নটা আছে সেটা কিন্তু সাবমিট করতে হবে অনলাইনে। সো আপনি যদি কোনো কারণবশত সেটা সাবমিট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জেল জরিমানা অনেক কিছু হয়ে যেতে পারে। তো এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এবং আপনাদের যদি প্রয়োজন থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই খুলবেন। বিশেষ করে আমরা যারা ফেসবুক নিয়ে কাজ করি বা আপনি ইউটিউব নিয়ে কাজ করি তারা কিন্তু আপনার ইউটিউব মনিটাইজেশন বা ফেসবুক মনিটাইজেশনের সময় এটা কিন্তু ইটিন সার্টিফিকেট দিয়ে আমাদের ইনস্টিমেট এটা অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হয়। সো তখন কিন্তু এটা আমাদের লাগে। সেক্ষেত্রে আমাদের যদি প্রয়োজন পড়ে আমরা কিন্তু করবো, অন্যথায় এটা আমরা করবো না। চলে যাচ্ছি আমাদের গুগল ক্রোম ব্রাউজারটিতে। এই ব্রাউজারটি আমরা ওপেন করে নিচ্ছি। এখানে ওপেন করে আমরা লিখবো ইটিন। ইটিন লেখার সাথে সাথে কিন্তু এটা চলে আসবে। জাস্ট আমরা ইটিন রেজিস্ট্রেশন লিখে এটা জাস্ট সার্চ করে দিচ্ছি, চলে আসছে আমাদের ইটিন সার্টিফিকেট। এখানে যে লিঙ্কটা রয়েছে সেটা আমি প্রয়োজনে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা ডেস্কটপ সাইট করে নিচ্ছি আর কি। আমার অলরেডি করা আছে তাই আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি আর কি। সো এটা করে নিলাম, করে নেওয়ার পরে আমরা চলে আসলাম আমাদের ইটিন সার্টিফিকেট ওয়েবসাইটে। সো এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এটার ইন্টারফেস। সো ফার্স্টে আমাদের এখান থেকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো আমরা এর জন্য আমরা রেজিস্ট্রেশন একটা ক্লিক দিয়ে দিলাম। তো ক্লিক দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এখানে আমরা প্রথমে ইউজার আইডি দেখতে পাচ্ছি, এখানে আমরা একটা ইউজার আইডি দিয়ে দিব। এটা একদম ইউনিক হতে হবে। সো এটা আপনারা নাম দিবেন, এটা সংখ্যা দিবেন এবং অন্য একটা ক্যারেক্টার দিবেন, তাহলে ইজিলি হয়ে যাবে। তারপর হচ্ছে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, আবার রিটাইপ পাসওয়ার্ড দিবেন। তারপর সিকিউরিটি কোশ্চেন দিয়ে দিবেন আপনাদের ইচ্ছে মতো একটা। তারপর হচ্ছে আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে এখানে আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন। তারপর ইমেল অ্যাড্রেস আপনারা চাইলে দিতে পারেন, না দিলে কোনো প্রবলেম নেই, তবে আমি দেওয়ার জন্য সাজেস্ট করবো। জাস্ট এটা দিয়ে দিবেন, দিয়ে জাস্ট আই এম নট রোবট এখানে একটা ক্লিক দিয়ে ক্যাপচাটা পূরণ করার পর রেজিস্ট্রেশন বা রেজিস্টার এখানে আমরা একটা ক্লিক দিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যাবে। সো আমি আমার সম্পূর্ণ কমপ্লিট করে তথ্যগুলো তারপর আমি আবার আসছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সমস্ত তথ্যগুলো আমরা ফিল আপ করে ফেলেছি এবং সিকিউরিটি পারপাসের জন্য এটা আমরা ব্লার করে দিছি। এবং এখন আমরা জাস্ট রেজিস্টার বাটনে একটা ক্লিক দিয়ে দিব। এখন আপনাদের ফোনে একটি SMS এ কোড যাবে। সো আমরা এখানে কোডটি বসিয়ে দেবো। SMS এর কোডটি বসিয়ে দেওয়ার পর জাস্ট এখানে অ্যাক্টিভ একটা ক্লিক দিব, তাহলে এখানের কাজ আমাদের কমপ্লিট। এখন হচ্ছে আমরা লগ ইনে একটা ক্লিক করে লগ ইন করে নিব। লগ ইন হয়ে গেলে এখানে আমাদের উপরে ইউজার যে নামটি দিয়েছিলাম সেই ইউজার নামটি দিয়ে দেবো এবং হচ্ছে নিচে পাসওয়ার্ড দিয়ে জাস্ট আমরা লগ ইনে ক্লিক করে নিব। লগ ইন হওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যে ক্লিক হিয়ার দেখতে পাচ্ছি এখানে জাস্ট আমরা একটা ক্লিক দিয়ে দেবো। ক্লিক দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। সো এখানে আমাদেরকে দেওয়ার জন্য বলতেছে 3 পারপোজ। এটা কোন পারপোসে এটা খুলতেছি, জাস্ট এটা আমরা এখান থেকে দিয়ে দেবো। তারপর অ্যাপ্লাই 14, এটা কোন দেশ থেকে বা কোথা থেকে আপনি অ্যাপ্লাই করছেন এটা দিয়ে দেবেন। তারপর হচ্ছে যে ইনকাম ক্যাটাগরি, সো আপনার যে ইনকামের যে ক্যাটাগরি আছে সেটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে যে তারপর হচ্ছে যে ডিস্ট্রিক্ট ইনকাম সার্ভিস, তো এটা আপনারা দিয়ে দেবেন। তারপর সোর্স অফ ইনকাম, আপনারা কোন সোর্স থেকে ইনকাম করতেছেন এই তথ্যগুলো দিয়ে দেবেন। আমি আমার সম্পূর্ণ তথ্যগুলো ফিল আপ করে এসেছি। আমার সমস্ত তথ্য দিয়ে দিচ্ছি। এখন জাস্ট এখান থেকে নেক্সট বাটনে একটি ক্লিক করে দিয়ে দিব। তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখান থেকে সার্ভিস লোকেশন এটা আমরা দিয়ে দিব। সার্ভিস লোকেশন দিয়ে গো নেক্সট এই বাটনে আমরা একটা ক্লিক দিয়ে দিব। তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে আমাদের নাম দিতে হবে, করদাতার নাম। তারপর জেন্ডার সিলেক্ট করে দিতে হবে। তারপর এনআইডি কার্ড, স্মার্ট কার্ড যেটা নাম্বার আছে সেটা দিয়ে দিবেন। দেওয়ার পর বার্থডে সিলেক্ট করে দিবেন। তারপর পিতার নাম, মায়ের নাম, তারপর যদি স্ত্রী থেকে থাকে স্ত্রীর নাম দিয়ে দিবেন, ফোন নাম্বার দিবেন, ইমেল দিবেন এবং নিচে আপনারা যে পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে সেটা আপনারা লিখে দেবেন। লিখে দেওয়ার পর সমস্ত তথ্য দেওয়ার পর আমরা গো নেক্সট একটা ক্লিক দিয়ে দেবো। তো আমি আমার সমস্ত তথ্য ফিল আপ করে আবারও ব্যাকে আসতেছি। সমস্ত তথ্য দিয়ে সব কিছু ফিল আপ করার পরে আমরা নেক্সট বাটনে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আমাদের সমস্ত তথ্যগুলো কিন্তু এখানে প্রিভিউ আকারে দেখাবে। তারপর এখান থেকে জাস্ট আমরা একটা উপরে টিক চিহ্ন দেখতে পাচ্ছি, এখানে জাস্ট এখানে আমরা একটা ক্লিক দিয়ে দেবো। সমস্ত তথ্য দিয়ে জাস্ট আমরা সাবমিট অ্যাপ্লিকেশনে একটা ক্লিক দিয়ে দেবো। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখান থেকে আমরা আমাদের ইটিন সার্টিফিকেটটা প্রিন্ট করতে পারবো। এবং এখানে ভিউ সার্টিফিকেট, এখানে আমরা ক্লিক দিলে আমাদের সার্টিফিকেটটা ভিউ করে দেখতে পারবো যে আমাদের সার্টিফিকেট কেমন হয়েছে। সো এই ছিল আজকের ভিডিওতে। আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো দেখা হবে, কথা হবে নতুন আরও কোনো একটি ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।